আমার নবীর প্রেমিকেরা রে, আমার রহমাতুল লিল আলামিন উনি কেমন নবী রে। মক্কার কাফের মুশরিকরা আমার রহমাতুল লিল আলামিন রে পরীক্ষা করার জন্য উনি কি সত্য নবী কিনা, আমার রহমাতুল লিল আলামিন রে পরীক্ষা করার জন্য আমার রহমাতুল লিল আলামিনের কাছে আসতো। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা একদিন আয়েশা আমার রহমাতুল লিল আলামিনের দরবারে আয়েশা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আপনি নাকি রহমাতুল লিল আলামিন, আপনি নাকি সত্য নবী? বলে হ্যাঁ। ও আপনি যদি সত্য নবী হন তাইলে আপনার কাছে আমরা আজকে একটা জিনিস জানতে চাইবো। বলে কি? আপনি যদি এই মুহূর্তে চন্দ্রটাকে যদি দ্বিখণ্ডিত করতে পারেন তাইলে আমরা মেনে নিব যে আপনি রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। শুধু চন্দ্র দ্বিখণ্ডিত করলে হবে না, চন্দ্রের একটা অংশ নিতে হবে আবু কুবাইস পাহাড়ের, আরেকটা অংশ নিতে হবে কাইকান পাহাড়ে, তাইলে বুঝবো আপনি রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী কেমন নবী রে। ওই কাফের মুশরিকদের দিকে তাকায়া তাকায়া আমার রহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন, ডাক দিয়া বলে, সমস্যা নাই, কথাইলে কি হইব? কই আপনি যদি এই মুহূর্তে চন্দ্রটারে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারেন, একটা অংশ যদি আবু কুবাইস পাহাড়ে নিতে পারেন, আর একটা অংশ যদি কাইকান পাহাড়ের মধ্যে রাখেন, আমরা মনে করব আপনি সত্য নবী, তাইলে আমরা কালেমা পড়ে মুসলমান হইয়া যাইব। আল্লাহু আকবার কোন। আমার নবী আপনার নবী মুস্কি মুস্কি হাসেন। এবার তাইলে কই ঠিক আছে, আমি মেনে নিলাম। আমার নবীজি চন্দ্রের দিকে তাকায়া আমার নবীজির শাহাদাত আঙ্গুল মুবারকটা এইভাবে যেই মাত্র ইশারা দিয়া কয়, চন্দ্র রে আমি রহমাতুল লিল আলামিন, এই মুহূর্তে তুমি চন্দ্ররে ইশারা করলাম, এই মুহূর্তে তুমি চন্দ্র দ্বিখণ্ডিত হইয়া যাও। শুধু দ্বিখণ্ডিত হইবা না, এক অংশ চইলা যাইবা আবু কুবাইস পাহাড়ে, আরেক অংশ চইলা যাইবা কাইকান পাহাড়ে। এবার আমার নবী যেই মাত্র এই চন্দ্ররে ইশারা করলেন শাহাদাত আঙ্গুলির মাধ্যমে, কিতাব প্রমাণ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি উনার লিখিত কিতাব খাসায়েসুল কুবরার 91 পৃষ্ঠার মধ্যে চমৎকার ভাবে এই ঘটনাটা উনি বর্ণনা করছেন। যেই মাত্র আমার রহমাতুল লিল আলামিন ওনার শাহাদাত আঙ্গুল মোবারকে যেই মাত্র ইশারা দিয়েছে, চন্দ্রটা আমার নবীর ইশারায় দ্বিখণ্ডিত হয়ে গেছে। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যেই রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমনের পর থেকে ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছে, যেই রহমাতুল লিল আলামিন মায়ের গর্ভ থেকে আগমনের পর থেকে 12 রবিউল আউয়াল শুবে সাদেকের সময় যেই নবীজি আগমন করেছিলেন, ওই রহমাতুল লিল আলামিন সাজদায় অবস্থায়, সাজদারত অবস্থায় যেই নবীজি ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছিল, এখন পর্যন্ত রওজা মুবারকে আমার রহমাতুল লিল আলামিন সাজদারত অবস্থায় আমার নবীজি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদে। হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজির শানে আমার আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি কত চমৎকার করে বলছেন, সবসে আওলা ওয়া আলা হামার নবী, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, दोनों आलम का दुल्हा हमारा नबी, अर्शे आजम के पोसा हमारा नबी, हमारा नबी। हाथ तुले बोलो या रासूलुल्लाह। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে চমৎকার করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বলছেন, হাবিব গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবীজি, আমি আল্লাহ আপনি নবীকে তামাম কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, হাদিসে পাকে আমার নবীজি চমৎকার করে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছেন, উম্মত তোমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত না কোন উম্মত আমি নবীকে তার জানের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমিন হতে পারবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? নবীকে ভালোবাসার দাম আছে না নাই? কম না বেশি? খুব মনোযোগ, অল্প কিছুক্ষণ কথা বলবো কিন্তু দামি কথা বলবো। শুনতে চান কি চান না? সুদূর চট্টগ্রাম থেকে আমি এসেছি। আমার কথাগুলো আপনি খেয়াল করবেন, আমি কি বলছি। আমার রাসূলের প্রেমটা কেমন জিনিস বুঝার দরকার আছে না নাই? জবানটা খুলে একটা আওয়াজ করে বলুন তো দেখি, ইয়া রাসূলুল্লাহ। আর একটু বড় করে বলেন, ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে আমার
কষ্ট হইব, আলোচনায় ঢুকবো ইনশাল্লাহ। যেই নবীজির শান নিয়ে আমি আশিকি কথা বলবো, যেই নবীরে আমার আল্লাহ সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত বানাইতো না, যেই নবীরে সৃষ্টি না করলে গো আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজেই প্রকাশ হইতাম না। তাইলে আমার নবী হচ্ছে সৃষ্টির আদি, আমার নবী হচ্ছে সৃষ্টির মুকুট, আমার নবীর প্রেমিকেরা গো যেই নবীরে আমার আল্লাহ সৃষ্টি না করলে আমার আল্লাহ কয় আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইতাম না। আমার নবী হচ্ছে সৃষ্টির মূল, সুবহানাল্লাহ কোন। তাইলে আমার নবীরে মানার নাম হচ্ছে ঈমান, সুবহানাল্লাহ কোন। এই জন্য কবি সুরে সুরে চমৎকার করে বলতে লাগলেন, নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে চিনো, ঈমান আনো নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো নবীজিকে মানার মতো মানো। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, যাহার প্রেমে বানাইলেন আল্লাহ তাআলা তামাম কুল, সুবহানাল্লাহ। যাহার প্রেমে নিজে খোদা দুরুদ পড়েন সর্বদা, যাহার প্রেমে নিজে খোদা দুরুদ পড়েন সর্বদা, ফেরেশতাদের নিয়ে সর্বক্ষণ, ঈমান আনো নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো নবীজিকে মানার, বলেন বলেন, ঈমান আনো নবীজিকে মানার মতো মানো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর একটু জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর প্রেমিকেরা রে, এ আমার বাবাজিরা গো, অন্তরের কানটা লাগিয়ে দেন। কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি, যেই নবীরে আমার আল্লাহ সৃষ্টি না করলে আমার আল্লাহ তামাম কুল কায়নাত সৃষ্টি করতো না। তাইলে ওই নবীজি কেমন নবী, যেই নবীরে ভালোবাসলে, যেই নবীরে স্বপ্নে যুগে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ও বন্ধু, আজকে দুই একটা প্রেমের আলোচনা করে দিয়ে যাব, খুব মনোযোগ। আমি আজকে বিষয় নিয়েছি মুজিজাতুর রাসূল, সুবহানাল্লাহ বলেন। কি কি বিষয়, কি মুজিজাতুর রাসূল, খুব মনোযোগ। দালিলিক আলোচনা আজকে করে দিয়া যাব, অন্তরের কান লাগান। ও বন্ধু খুব মনোযোগ, আমার নবীজির মুজিজা কি, তাইলে কেমন নবীর উম্মত হয়েছি, যে এই নবীজি উনার শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত। হুজুর আমার রাহমাতুল লিল আলামিনের শাহাদাত আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। উনি কেমন নবী রে বাবা, এই হাদিস খানা সহিহ বুখারী শরীফের 513 নম্বর হাদিস, সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী শরীফের সহিহ বুখারী শরীফের 513 পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে বর্ণনা দিচ্ছেন। ও বন্ধু খুব মনোযোগ, অন্তরের কান লাগায়া বৈশা যান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার নবীর প্রেমিকেরা রে, আমার রাহমাতুল লিল আলামিন, উনি কেমন নবী রে, মক্কার কাফের মুশরিকরা আমার রাহমাতুল লিল আলামিন রে পরীক্ষা করার জন্য উনি কি সত্য নবী কিনা, আমার রাহমাতুল লিল আলামিন রে পরীক্ষা করার জন্য আমার রাহমাতুল লিল আলামিনের কাছে আসতো, সুবহানাল্লাহ কোন। কাফের মুশরিকরা একদিন আয়েশা আমার রাহমাতুল লিল আলামিনের দরবারে আয়েশা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আপনি নাকি রাহমাতুল লিল আলামিন, আপনি নাকি সত্য নবী? বলে হ্যাঁ। ও আপনি যদি সত্য নবী হন তাইলে আপনার কাছে আমরা আজকে একটা জিনিস জানতে চাইবো। বলে কি? আপনি যদি এই মুহূর্তে চন্দ্রটাকে যদি দ্বিখণ্ডিত করতে পারেন তাইলে আমরা মেনে নিব যে আপনি রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ কোন।
শুধু চন্দ্র দ্বিখণ্ডিত করলে হবে না, চন্দ্রের একটা অংশ নিতে হবে আবু কুবাইস পাহাড়ের, আরেকটা অংশ নিতে হবে কাইকান পাহাড়ে, তাইলে বুঝবো আপনি রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কোন আমার নবী, আপনার নবী কেমন নবী রে? ওই কাফের মুশরিকদের দিকে তাকায়া তাকায়া আমার রহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। কোন আমার নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন, ডাক দিয়া বলে সমস্যা নাই, কথাইলে কি হইব? কই আপনি যদি এই মুহূর্তে চন্দ্রটারে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারেন, একটা অংশ যদি আবু কুবাইস পাহাড়ে নিতে পারেন, আর একটা অংশ যদি কাইকান পাহাড়ের মধ্যে রাখেন, আমরা মনে করব আপনি সত্য নবী, তাইলে আমরা কালিমা পড়ে মুসলমান হইয়া যাইব। আল্লাহু আকবার। কোন আমার নবী, আপনার নবী মুস্কি মুস্কি হাসেন। এবার তাইলে কই ঠিক আছে, আমি মেনে নিলাম। আমার নবীজি চন্দ্রের দিকে তাকায়া আমার নবীজির শাহাদাত আঙ্গুল মুবারকটা এইভাবে যেই মাত্র ইশারা দিয়া কয়, চন্দ্র রে আমি রহমাতুল লিল আলামিন, এই মুহূর্তে তুমি চন্দ্ররে ইশারা করলাম, এই মুহূর্তে তুমি চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাও। শুধু দ্বিখণ্ডিত হইবা না, এক অংশ চইলা যাইবা আবু কুবাইস পাহাড়ে, আরেক অংশ চইলা যাইবা কাইকান পাহাড়ে। এবার আমার নবী যেই মাত্র এই চন্দ্ররে ইশারা করলেন শাহাদাত আঙ্গুলির মাধ্যমে, কিতাব প্রমাণ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি উনার লিখিত কিতাব খাসায়েসুল কুবরার 91 পৃষ্ঠার মধ্যে চমৎকার ভাবে এই ঘটনাটা উনি বর্ণনা করছেন। যেই মাত্র আমার রহমাতুল লিল আলামিন ওনার শাহাদাত আঙ্গুল মোবারকে যেই মাত্র ইশারা দিয়েছে, চন্দ্রটা আমার নবীর ইশারায় দ্বিখণ্ডিত হয়ে গেছে। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, শুধু চন্দ্র দ্বিখণ্ডিত হয় নাই রে আমার নাসির নগর কচুয়ার বাবা, একটা অংশ চইলা গেছে আবু কুবাইস পাহাড়ে, আরেকটা অংশ চইলা গেছে কাইকান পাহাড়ে। সুবহানাল্লাহ। কোন এবার কাফের মুশরিক ডাক দিয়ে কই না, এটাই আমরা বিশ্বাস করি না। কই কেন? কই এটা মুহাম্মদের জাদু। নাউজুবিল্লাহ। কোন বড় করে কোন নাউজুবিল্লাহ। এটা আমরা বিশ্বাস করি না, এটা নিশ্চয়ই মুহাম্মদের জাদু। এবার ডাক দিয়া কই বিশ্বাস করব যদি এই মক্কা নগরীতে যারা মুসাফির আছে তারা যদি সাক্ষী দেয়। কারা সাক্ষী দেয়? মুসাফিররা যদি সাক্ষী দেয় তাইলে আমরা এটা বিশ্বাস করব। এবার কি করলেন? মুসাফিরদের কাছে গেলেন এটা সাক্ষ্য নেওয়ার জন্য। ডাক দিয়া বলে ভাই গো, আপনি একটা ঘটনা দেখছেননি, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটা স্বচক্ষে দেখছেননি? কই খোদার কসম, আমি আমার নিজের চোখে এমন ঘটনায় আমি আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। আমি দেখলাম চাঁদটা হঠাৎ করে দ্বিখণ্ডিত হয়ে গেছে, এক খণ্ড চলে গেছে আবু কুবাইস পাহাড়ে, আর এক খণ্ড চলে গেছে কাইকান পাহাড়ে। খোদার কসম, আমি আমার জীবনে এমন ঘটনা আর দেখি নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির এমন ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? বড় করে বলেন দিয়েছেন কে? শুধু তাই নয় রে আমার বাবারা, এই ঘটনাটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর মধ্যে 513 নম্বর পৃষ্ঠার মধ্যে চমৎকার ভাবে বর্ণনা করছেন। আমার নবী শুধু তো শাহাদাত আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্রই শুধু দ্বিখণ্ডিত হয় নাই, আমার নবীর ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাইলে কেমন নবী রে আমার নাসির নগরের বাবা, যেই নবীজি হাতের ইশারায় জবানের ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদিত হইয়া যায় রে বাবা। ও বন্ধু, খুব মনোযোগ অন্তরের কান লাগান। হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। বন্ধু আমার, খুব মনোযোগ অন্তরের কান লাগান। একদিন খাইবরের ময়দানে আমার রহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল মুবারকে আমার রহমাতুল লিল আলামিনের মাথা মোবারক রাইখা একটু বিশ্রাম নিলেন। সুবহানাল্লাহ বলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার রহমাতুল লিল আলামিন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল মুবারকে একটু মাথাটা রাইখা বিশ্রাম নিলেন। ইন দি মিন টাইমে আসরের আজান হয়ে গেছে রে বাবা। আসরের আজান হলো রে, আসরের নামাজের সময় হলো। এবার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইল আমার রহমাতুল লিল আলামিনের ঘুম ভাঙ্গে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল মুবারকে রহমাতুল লিল আলামিন নিদ্রায় যাচ্ছে। কি যাচ্ছে?
কষ্ট হচ্ছে নাকি? রাগ করতেছেন? চলবনি চলবনি ইনশাল্লাহ। খুব মনোযোগ, আমার দিকে মনোযোগটা দেন। প্রেমের কথা। হাই হাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মুবারকে আমার নবী রাহমাতুল লিল আলামিন একটু নিদ্রায় গেছেন, কিন্তু আসরের আজান হয়ে গেল, আসরের নামাজের সময় হয়ে গেল গো, কিন্তু আমার রহমাতুল লিল আলামিনের ঘুম ভাঙছে না। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইল আসরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে গো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফেলে কান্নাকাটি শুরু করে দিলেন। আমার রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকায়া দুইটা চোখের পানি ফেলে কান্নাকাটি শুরু করলেন। একটা ফুটা চোখের পানি আমার রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকে পড়ে গেল। আমার রহমাতুল লিল আলামিনের ঘুম ভেঙে গেল। আমার নবীজি ঘুম ভেঙে যাওয়ার পরে ঘুম থেকে উঠে দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, আলী রে আলী, তুমি কান্না করছো কেন আলী? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, আপনি রহমাতুল লিল আলামিন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল মুবারকে নিদ্রায়, কিন্তু আসরের আজান হলো, আসরের নামাজের সময় হলো, আপনি নবীজির ঘুম ভাঙ্গে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসরের নামাজটা আমি আলী পড়তে পারি নাই। নবী গো, নবী গো, আপনি নবীরে ও তো আমি ডাক দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যথায় আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফেলে কান্না করছি। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, আলী তুমি কান্না করিও না, ও আলী তুমি কান্না কইরো না। এবার আমার নবী একটু মুস্কি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। কোন আমার নবী রহমাতুল লিল আলামিন এবার আসমানের দিকে, সূর্যের দিকে তাকায়া ডাক দিয়া বলে, সূর্য রে আমার আলী আমি রহমাতুল লিল আলামিনের গোলামিতে মগ্ন ছিল রে। আমি রহমাতুল লিল আলামিনের খেদমতে আমার আলী ছিল, আমি নবীর আনুগত্যে ছিল। ও সূর্য, সূর্য রে আমি নবী হইয়া আমি রহমাতুল লিল আলামিন এই মুহূর্তে তুমি সূর্যরে অর্ডার করলাম, তুমি ডুবে যাওয়া সূর্য আবার উদিত হইয়া যাও। হাত তুলে বলেন আল্লাহু আকবার, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। কিতাব প্রমাণ করছে, ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি উনার লিখিত কিতাব হাসায়াতুল কুবরার প্রথম খণ্ড 184 পৃষ্ঠার মধ্যে চমৎকারভাবে উনি বর্ণনা করছেন যে আমার নবী চাই মাত্র সূর্যকে বললেন, ও সূর্য আমি রহমাতুল লিল আলামিন এই মুহূর্তে তুমি সূর্যকে অর্ডার করলাম, তুমি সূর্য ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়ে যাও। খোদার কসম, ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়ে গেল। আবার এই আসরের ওয়াক্তে এসে এই ডুবে যাওয়া সূর্য আবার থেমে গেল। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া হাবিবাল্লাহ। এই ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিছেন কে? নবীজির সম্মান দিছে কে? হায় হায়, কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম রে বাবা, যেই নবীজির হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই নবীজির জবানের বিনিময়ে ডুবে যাওয়া সূর্য আবার ফিরে আসে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আপনার জবানে আইবনি, তাইলে নবী কি আমার আপনার মতো মানুষ? নাউজুবিল্লাহ কইতেন না? হায় হায়, খুব মনোযোগ অন্তরের কান লাগান রে বাবা। শানে রিসালাতের উপর যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ওই রহমাতুল লিল আলামিনকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। যদি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতে পারি রে বাবা, ওই রহমাতুল লিল আলামিন আপনারে আমারে শাফাআত করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে। ও বন্ধু আমার, খুব মনোযোগ অন্তরের কান লাগান। ওই রহমাতুল লিল আলামিন আপনারে আমারে শাফাআত করনেওয়ালা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রহমাতুল লিল আলামিনের দরবারে একদিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি আপনি নবীর দরবারে জানতে চাই, কাল হাসরের ময়দানে আপনার গুনাহগার উম্মতেরা যখন পেরেশানি হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও নবী গো, আপনার গুনাহ
গুনাহগার উম্মত যখন কাল হাসরের ময়দানে পেরেশানি হইয়া যাইব, ইয়া রাসূলুল্লাহ ওই সময় কঠিন মুসিবতের সময় আপনি রহমাতুল লিল আলামিন রে কোথায় পাওয়া যাবে? সুবহানাল্লাহ কোন আমার নবী কই আনাস রে আমি নবীরে তোমরা হাসরের ময়দানে পাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনি নবীরে যদি হাসরের ময়দানে না পাওয়া যায় তাইলে আপনি রহমাতুল লিল আলামিন রে কই পাওয়া যাইব? আমার নবী ডাক দিয়া বলে আনাস আমি নবীরে যদি হাসরের ময়দানে না পাও আমি নবীরে মিজানের পাল্লায় পাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ মিজানের পাল্লায় যদি আপনি নবীরে না পায়, ও নবী গো আপনি নবীরে কোথায় পাওয়া যাইব? ওই মিজানের পাল্লায় যদি আমি নবীরে না পাও ফুলসিরাতের ঘাটে আমি নবীরে পাইবারে আনাস। বলে ইয়া রাসূলুল্লাহ ফুলসিরাতের ঘাটে যদি আপনি নবীরে না পাই, ও নবী গো আপনি নবীরে কোথায় পাওয়া যাইব? আমার নবী আপনার নবী দুইটা চোখের পানি ফেলে কান্না করে দিলেন, ডাক দিয়া বলে আনাস রে হাসরের মাঠে যদি আমি রহমাতুল লিল আলামিন রে না পাও, মিজানের পাল্লায় যদি আমি নবীরে না পাও, ফুলসিরাতের ঘাটেও যদি আমি রহমাতুল লিল আলামিন রে তোমরা না পাও, আমি নবীরে জাহান্নামের গেটে দাঁড়ানো পাইবারে আনাস। বড় করে বলেন আল্লাহু আকবার। এ আনাস হাসরের ময়দানে যদি আমি নবীরে না পাও, মিজানের পাল্লায় যদি আমি নবীরে না পাও, ফুলসিরাতের ঘাটেও যদি নবীরে না পাও, আমি নবীরে জাহান্নামের গেটে দাঁড়ানো পাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ তাইলে জাহান্নামের গেটও কেন আপনারে পাওয়া যাইব? কই আল্লাহর ফেরেশতারা যখন জাহান্নামের গেট দিয়া আমার গুনাহগার উম্মতদেরকে দইরা নিয়া যখন জাহান্নামের গেট দিয়া নিয়া যাইব, আমি রহমাতুল লিল আলামিন জাহান্নামের গেটে দাঁড়ানো থাইকা আমি আমার গুনাহগার উম্মতদেরকে জড়ায়া দইরা নবী আমি জান্নাতে নিয়া যামু। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ ডাক দিয়া বলে হাবিব গো আমি আল্লাহ আপনি নবীর জন্য একটা মিম্বর বানাইতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ মিম্বরটা কই বানাবো? মিম্বরটা কই বানাইলে ভালো হয়? আল্লাহ গো আমি নবীর জন্য যদি আপনি মিম্বর বানাইবেন, মিম্বরটা কই বানাইবেন বলেন? আমার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না মিম্বরটা কই বানাবো? জান্নাতের গেইটে বানাবো না জাহান্নামের গেইটে বানাবো? আমার নবী ডাক দিয়া বলে আল্লাহ গো জাহান্নামের গেইটে আমার মিম্বরটা বানায়া দেন, যেন আপনার ফেরেশতারা আমার গুনাহগার উম্মতদেরকে যখন জাহান্নামের গেট দিয়া নিয়ে যাইব, আমি নবী জাহান্নামের গেটে দাঁড়ানো থাইকা আমি আমার গুনাহগার উম্মতদেরকে জড়ায়া দইরা নবী আমি জান্নাতে লইয়া যাইব। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার দয়ালে নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে, আমার মায়ার নবী। কন্যা বাবা কন্যা জবানটা খুইলা বাবা, আমার নবী দেখতেছে। আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমি বেবে দেখে সবই দেশি মিছে মায়ার ভুবনে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী বিনে আপন কেউ আসেনি। কষ্ট হইতাছে বুঝতেছেন নি আমার শানের আলোচনা?
খুব মনোযোগ বাবা। কেন আমি মিজানুর রহমান আশিকি নবী নবী করি, কেন কচুয়া গ্রামবাসী নবী নবী করে, হযরতে মিরান শাহ নবী নবী করতে করতে আল্লাহর ওলি হইছে, ঠিক না বেঠিক? নবী ছাড়া ওলি হইতে পারবো নি? সুযোগ আসেনি। রেসালাতের দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা খোলা। সুবহানাল্লাহ কোন। রেসালাত মাইন্নাই তো একজন বেলায়েতের আল্লাহর ওলি হয়, কথা ঠিক না বেঠিক? বন্ধু আমার খুব মনোযোগ, এ আমার কচুয়ার বাবা, আপনাদের মনোযোগটা দেখে আমি খুবই অচানক হয়েছি। এত আশিকে রাসূল, আল্লাহ আমি তোমার হাবিবের দরবারে তোমার হাবিবের কদমে দিয়ে দিলাম, আল্লাহ কচুয়া গ্রামবাসীকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই বাবা রে, আমার মদিনাওয়ালা যদি আজকে আপনার আমার এই চোখের পানির বিনিময়ে আজকের এই মাহফিলটা কবুল করে ফেলে, আপনার আমার জীবন বড় ধন্য, ঠিক না বিঠিক? আজকের মাহফিলটা ধন্য, কথা ঠিক না বিঠিক? জীবনে কত নাচ গাইলাম, কত গান গাইলাম, কত শান গাইলাম, কোনো দিন এমন কোনো রজনী নাই যে রজনীতে আমার রাসূলকে স্মরণ করি না। কিন্তু কোনো স্বপ্নে আমার হাবিব আমারে দেখা দেয় নাই, কোনো দিন আমি আমার রাসূলের দেখা পাই নাই। যেই দিন এই ভাঙ্গা করে আমি পাগলার ভাঙ্গা করে আমার রহমাতুল লিল আলামিন এসে যেই দিন আমি পাগলারে ধন্য করবে, ওই দিনই হবে আমার জীবন বড় সার্থক, ঠিক কিনা? বড় করে বলেন ঠিক কিনা? কারণ আমি যখন আমার দেহ যখন এই অচিন পাখিটা যখন দেহ থেকে বের হয়ে যাবে, আমারে আপনারে যখন আমার আপনার পাড়া প্রতিবেশী চারজনে চার কাঁধে করে ওই অন্ধকার কবরে নিয়ে যাবে, বাবারে আমি জানতে চাই ওই কবরে আপন কেউ হইবনি, ওই কবরে আপন কেউ হইবনি, মা বাবা আত্মীয় স্বজন কেউ সাথে যাইবনি, না না, কেউ আপনার আমার সাথে যাবে না, আপনার আমার বন্ধু কেউ হবে না, মা বাবা আপনার আমার কবরে যাবে না, আপনার আবার ভাই বন্ধু আত্মীয় স্বজন যা কিছু বলেন না কেন, কেউ আপনার আমার সাথে যাবে না। কিন্তু ওই কবরে যিনি আমার সাথী হবেন, যিনি আমার বন্ধু হবেন, তিনি আমার মুস্তাফা, তিনি আমার রহমাতুল লিল আলামিন। বড় করে বলেন ইয়া রাসূল। তাইলে কেমনে নবী আমার আপন হবে? খুব মনোযোগ, দালিলিক আলোচনা, অন্তরের কান লাগান। আমি শুনেছি আপনাদের এই গ্রামটা হচ্ছে আল্লাহর ওলির কথা, ঠিক না? একটা মাজার আছে না, হযরত মিরান শাহ রহমাতুল্লাহ আলাইহি, এই আল্লাহর ওলির সহবতের গ্রাম এটা। আমি মনে করি এই গ্রামের মানুষগুলো বড় ধন্য, কথা ঠিক না বিঠি? বন্ধুরা আমার খুব মনোযোগ, আমি যেই কথাটুকু আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার এই আপনারে চারজনে চার কাঁধ করে অন্ধকার কবরে যেই মাত্র নামায়া দিব, ওই কবরে আপনার আমার সাথী কেউ হইব না, ওই কবরে আপনার আমার বন্ধু কেউ হবে না, ওই কবরে আপনার আমার সাথী যিনি হবেন তিনি আমার রহমাতুল লিল আলামিন। ও বন্ধু খুব মনোযোগ, অন্তরের কান লাগান। কেমনে নবী আমার আপন হবে রে? কেন আমরা নবী নবী করি? কেন আমি পাগলা শুধু নবী নবী করে কাঁদি? একটা মাত্র কারণ। ও বন্ধু খুব মনোযোগ, মরার পরে কবরে, বুখারী শরীফের মধ্যে আছে, মরার পরে কবরে প্রশ্ন হবে তিনটা। কয়টা? আওয়াজটা আসতে হইছে কয়টা? আর একটু জোরে, কয়টা? প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন হবে মান দিনুকা, কথা ঠিক না ঠিক? খুব মনোযোগ, একদম জ্ঞান গভীর আলোচনা, অন্তরের কান লাগাবেন। প্রথম প্রশ্নটা কারে নিয়া? কথা কোন? জবান খুলে, খুব মনোযোগ। প্রথম প্রশ্নটা আল্লাহকে নিয়ে, দ্বিতীয় প্রশ্নটা ধর্মকে নিয়ে, যেহেতু মান দিনুকা, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ কেমন শান আমার নবীজির রেখেছেন, খুব মনোযোগ। প্রথম প্রশ্নটা যদিও আল্লাহকে নিয়ে রাখছে, দ্বিতীয় প্রশ্নটা যদিও ধর্মকে নিয়ে রাখছে, কিন্তু তৃতীয় প্রশ্ন যেটা, তৃতীয় প্রশ্নটা রাখছে আমার নবীরে নিয়া। জবানটা কইলা কন্যা সুবহানাল্লাহ। এবার আসুন বন্ধু আমার আপনার দেশের মধ্যে দেখে যায়, স্কুল প্রতিষ্ঠানের মধ্যে পরীক্ষা হয়, সাধারণত তিনটা পরীক্ষা হয় বাচ্চাদের, ঠিক না বে ঠিক? প্রথম পরীক্ষা হয় প্রথম সাময়িক, দ্বিতীয় পরীক্ষা হয় দ্বিতীয় সাময়িক, এবং তৃতীয় পরীক্ষাটা হয় বাৎসরিক পরীক্ষা। আমার বাবা মাদ্রাসা শিক্ষক সভাপতি, তাই না? প্রথম সাময়িক পরীক্ষা হয়, তারপরে হয় দ্বিতীয় সাময়িক পরীক্ষা, এরপরে যেটা হয় এটা হচ্ছে ফাইনাল পরীক্ষা, কথা ঠিক না ঠিক? এবার আসেন খুব মনোযোগ, প্রথম পরীক্ষার মধ্যে মানে প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার মধ্যে কোনো ছাত্রছাত্রী যদি এ প্লাস পাইব এবং বাৎসরিক পরীক্ষার মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী ফেল করে, আমি জানতে চাই বাকি দুই এ প্লাসের কোনো মূল্য আসেনি? আওয়াজ কম দিছেন কেন? মূল্য আসেনি? বলে কেন মূল্য নাই? বলে ফাইনাল পরীক্ষার মধ্যে ফেল করছে, কথা ঠিক কিনা? প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে এ প্লাস পাইলো, দ্বিতীয় সাময়িক পরীক্ষার মধ্যে এ প্লাস পাইলো, কিন্তু ফাইনাল পরীক্ষার মধ্যে ডাম্বু মেরে দিল, দুই এ প্লাসের কোনো মূল্য।
হায় 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 হায়, আমার আল্লাহ নবীজির সম্মান কেমন বুলন্দ করেছেন, কেমন বাড়িয়ে দিয়েছেন। মরার পরে বুখারী শরীফের মধ্যে আছে, মরার পরে কবরে প্রশ্ন হবে তিনটা। প্রথম প্রশ্নটা যদিও আল্লাহর নিয়া, দ্বিতীয় প্রশ্নটা যদিও ধর্মরে নিয়া, তৃতীয় প্রশ্নটা রাখছে ফাইনাল প্রশ্ন। ফাইনাল প্রশ্নটা হলো আমার নবীরে নিয়া। হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া। আপনারা কি নাতে রাসূল বলতে কষ্ট পান? বেদাত ফতোয়া দিবেন, শিরিক বেদাত ফতোয়া দিবেন নাকি? হ্যাঁ, একটু বলেন আমার নবী তো দেখে, আমার নবী যদি রাজি খুশি হয়ে যায়, এই আজকের মাহফিলটা বড় ধন্য। কথা ঠিক না ঠিক? আমার সাথে সাথে বলেন না, ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া পুতাইলো কাইলা। বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া। নবী তোমার প্রেমে পাগল হইয়া জীবন যৌবন সপি দিলাম আমি তোমায় সপিয়া। আমি আর কি চাই না গো তুমি ছাড়া, আর কি চাই না নবী তুমি ছাড়া। এই তো আমার আহ্বান, তুমি প্রেম লোকাইলা। বলেন নবী গো তুমি প্রেম এই জন্য এক কবি চমৎকার করে বলছেন, আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে। কষ্ট হইব না? একটু নাতে রাসূল কইলে কষ্ট হইব? রাগ করবেন নি বাবা? আমার হুজুর তো গোলাম কিবরিয়া হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করবেন। আমি আশিকি তো বাবা, প্রেমিক মানুষ, দেখছিনি তো নামের আগে শায়ের। আমি আমার নবীজির প্রেমের নাত লিখতে লিখতে আমি এই গানগুলি নাতগুলি আমি আমার হাবিবের কদমে যেন কোনো একটা নাতে রাসূল যদি পৌঁছে যায়, আমি পাগলার জীবনটা বড় ধন্য। তাইলে আমার সাথে দুইটা হাত তুলেন না বাবা, তুলেন না, আশিক রাসূলের পরিচয় দেন আমার সাথে এইভাবে পতাকা বানায়া বলেন না, আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। কাফনে দিস নবীজির নাম। কি ও বাবা, এই সবাই হাত তুলছেন না তো? সবাই হাত তুলছেন না? রাগ করছেন আমার সাথে? আমার সাথে কোনো অভিমান আছে? হ্যাঁ, তাইলে আমার নবীর দেখাই দেন না, কষ্ট করেন না নবীর জন্য। দুইটা হাত তুলে, আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে। আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, ভুলিস না রে, ভুলিস না। কাফনে দিস নবীজির নাম, আমার কাফনে দিস নবীজির নাম। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজায় দিস খুশবু আতরে, খুশবু আতরে। সুবহানাল্লাহ। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজায় দিস খুশবু আতরে, খুশবু আতরে। সুবহানাল্লাহ। কোন পড়বি কোরআন দরুদ সালাম, পড়বি দরুদ মিলাদ কিয়াম, দাদ বেদাদ বলিস না। কাফনে দিস নবীজির নাম, আমার কাফনে দিস নবীজির নাম। আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না রে, কাঁদিস না। কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, আমার কাফনে দিস নবীজির নাম।
বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার নবীর প্রেমিকেরা গো, খুব মনোযোগ অন্তরের কান লাগান। আমি শানের সালাতের উপর যেই কথাটুকু আপনারে বুঝাইতে চাইলাম রে বাবা ও বন্ধু, যে আমার নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন রে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক না বে ঠিক? আমার নবী তো কই লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাবাইলাহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী কই উম্মত রে, তোমাদের মধ্যে কোন উম্মত যতক্ষণ পর্যন্ত না আমি রহমাতুল লিল আলামিন রে তার জানের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ঈমানদার মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরে তাইলে কেমন নবীরে ভালোবাসবো রে বাবা? খুব মনোযোগ, আমি কিন্তু শুধু রাসূলের শান নিয়ে কথা বলছি, খুব মনোযোগ দিবেন। তাইলে কেমন নবীরে ভালোবাসবো? আমি শুধু নাতের মাধ্যমে, মানে নাতে রাসূলের মাধ্যমে আমি শুধু শানের রিসালাতটুকু আপনাদেরকে বুঝাই দিয়ে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম ও বন্ধু, খুব মনোযোগ। দুনিয়ার জমিনে হাঁটা চলাফেরা করলে সবাইরে সালাম দেওয়া যায়, দুনিয়ার সবাইরে আপনি রাস্তাঘাটে বাজারে যেই কোনো জায়গায় আপনি সালাম দিতে পারেন, কিন্তু নামাজে দাঁড়ায়া গেলে দুনিয়ার কাউরে সালাম দেওয়া যাইবনি। হুজুর, এমপি মন্ত্রী কাউরে সালাম দেওয়া যাইব? সম্মানী ব্যক্তি, হ্যাঁ? নামাজে দাঁড়ায়া গেলে দুনিয়ার কাউরে সালাম দেওয়া যায় না। আর আমার নবীরে সালাম না দিলে গো আপনার আমার নামাজ হয় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জবান খুলে কইতেন না। তাইলে দুনিয়ার জমিনে সবাইরে সালাম দেওয়া যায়, আর নামাজে দাঁড়ায় গেলে দুনিয়ার যত বড় নামি দামি ব্যক্তি হন না কেন দুনিয়ার কাউরে সালাম দেওয়া যায় না। আর আমার নবীরে সালাম না দিলে আপনার আমার নামাজ হয় না। ও বন্ধু, তাইলে ওই নবী কি আপনার আমার মতো? হ্যাঁ, আপনার আমার মতো? খুব মনোযোগ। তাইলে নবী কেমন জিনিস হায়রে বন্ধুরে, এই জন্যই তো কবি চমৎকার করে সুরে সুরে বলতে লাগলেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। ভাইটা যাই জবানটা খুলে কোন না বাবা, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। সুবহানাল্লাহ। ওরে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না নামাজ তো ভাই, নবীকে সালাম না। খয়রুত নবী যার নাম ওয়াজকুরুনি আছে, আমার নবীর প্রেমে দাদগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। সুবহানাল্লাহ। কোন এ ওয়াজকুরুনি পাগলা আমার রহমাতুল লিল আলামিনের প্রেমে দান দান মুবারক শহীদ। এই জন্য কবি সুরে সুরে বলতে লাগলেন, খয়রুত নবী যার নাম ওয়াজকুরুনি আছে, নবীর প্রেমে দাদগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওরে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না হয় না। বলেন, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। বাবার আমার খুব মনোযোগ, অন্তরের কানটা লাগাইয়া দেন। ও বন্ধুরে বন্ধুরে, কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম রে বাবা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রহমাতুল লিল আলামিনের দরবারে 10 বছর গোলামি করলেন। সুবহানাল্লাহ বলেন। কয় বছর?
10 বছর গোলামি করলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি আনাস আপনি নবীজির দরবারে 10 বছর গোলামি করলাম। ইয়া রাসূলুল্লাহ, বিনিময়ে কিছুই চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা জিনিস চাইবো, নবী গো, নবী গো, দিবেননি? বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকুতি মিনতি দেখে আমার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আনাস রে, কি চাইবা তুমি? চাও না, তোমার কি লাগবে? সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আনাস রে, ও আনাস, তুমি কি চাও? কি লাগবে বলো না। হযরতে আনাস ডাক দিয়া বলেন, নবী গো, নবী গো, নবী গো, কই তোমার কি বাড়ি ঘর লাগবে নি? আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, না। টাকা পয়সা লাগবো নি? কই ইয়া রাসূলুল্লাহ, না। তাইলে কি লাগবো? হযরতে আনাস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন একটা সময় আসবে যেই সময়টার মধ্যে আমার আপন কেউ হবে না, আমার বন্ধু কেউ হবে না, আমার সাথী কেউ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন হাসরের দিনে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাল্লি শাফা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যে আমি পাগলারে শাফাত করবেন নি। আমার নবী চোখের পানি ফেলে কান্না করে দিলেন। ডাক দিয়া বলে, আনাস রে, কি বললা তুমি? আমি নবী শুধু তুমি আনাস রে শাফাত করব না রে, লিকুল্লি উম্মাতিন, আমি আমার সকল গুনাহগার উম্মতদেরকে নবী আমি শাফাত করে করে জান্নাতে লইয়া যাইমু। দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাইলে ওই নবী যে আপনারে আমার এখন পর্যন্ত বলে নাই, আপনারে আমারে এই পর্যন্ত নবী বলে নাই, কবরে হাসরে মিজানে ফুলসেরাতে ওই নবী যে আপনার আমার সাথী। জবান খুলে কন্যা ঠিক কিনা? তাইলে ওই রহমাতুল লিল আলামিন রে জানের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? দুই হাত তুলে দেখান, আছে না নাই? কারা কারা চাই নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুন্নি মহা সম্মেলন, দরবারে মীরা নিয়া ওর করে বলেন মারহাবা। ওই নবীরে ভালোবাসার দাম আসেনি বাবা? কম না বেশি? যে ভালোবাসা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি ছিল, যেই ভালোবাসা হযরত ওয়াইস করুনি পাগলা বেশি ছিল, তাইলে ওই ভালোবাসতে পারলে নবী চিনা যাইব। ঠিক না? নবী চিনারও একটা আয়না আছে, কথা ঠিক না বেঠি? দেখবেন বাবা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা নূরুন আলা নূর। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এতই সুন্দর যার কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ বলেন। হায় হায়, ওই রহমাতুল লিল আলামিন কেমন নবী! হায় হায়, ওই নবীজিরে যদি ভালোবাসতে পারেন বাবা, আপনার আমার জীবন বড় ধন্য। আপনার আমার জীবনের গুনাহ ওই নবীজির ভালোবাসার কারণে মাফ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। কারণ নবী যদি আপনারা আমারে জানেন, আমি যদি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতে পারি, নবী কি আমারে ফালাইয়া যাব? নবী কি আমারে ভুইলা যাব? হায় হায়, এই জন্য আমি আশিকি পায়ে হাত রেখে এতটুকুই বইলা দিয়া যামু যে রহমাতুল লিল আলামিনকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসার নাম হচ্ছে ঈমান। রাগ করছেন? কেন নবীকে ভালোবাসবেন না? যে রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমনের পর থেকে ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছে, যে রহমাতুল লিল আলামিন মায়ের গর্ভ থেকে আগমনের পর থেকে 12 রবিউল আউয়াল শুবে সাদেকের সময় যেই নবীজি আগমন করেছিলেন, ওই রহমাতুল লিল আলামিন সাজদায় অবস্থায়, সাজদারত অবস্থায় যেই নবীজি ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছিল, এখন পর্যন্ত রওজা মুবারকে আমার রহমাতুল লিল আলামিন সাজদারত অবস্থায় আমার নবীজি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদে। হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজির শানে আমার আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খা ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার করে বলছেন, সবসে আওলা ওয়া আলা আমার নবী, আপনি মাওলা কা প্যারা আমার নবী, দুনু আলম কা দুলহা আমার নবী, আরশে আজম কে পোষা আমার নবী, আমার নবী। হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজির সম্মান কম না বেশি? এই জন্য আমি আশিকি অনুরোধ একটাই, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। রাজি আছেন? রাজি আসেননি বাবা? ওয়াদা দেন যে হুজুর আমরা সুন্নি মুসলমান, আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? এখন নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। নবীজিকে ভালোবাসা কোনটা জানেন? নবীজির আদর্শ মোতাবেক চলতে হবে। সুবহানাল্লাহ বলে। হালাল খাইতে হবে, হারাম বর্জন করতে হবে। ঠিক না বেঠি? এখন কইবো হুজুর আমাকে আসল জায়গা দিয়ে ধরে লাইছে। হ্যাঁ, এই যে আলোচনা কই আইছে দেখছেন নি?
নবীজিরে মানার নাম ওই ঈমান। এখন নবীজিরে যে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। কিভাবে বাসবেন? নবীজির আদর্শ মোতাবেক চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আপনাকে চলতে বলেছেন আপনি সেইভাবে চলতে হবে, যেইভাবে চলতে নিষেধ করেছেন আপনি সেইভাবে চলতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? রাগ করছেন আমার কথায়? নবী বলছে তুমি সুদ খায়ও না, আপনি সুদ বেশি করে খাইলেন, ভালো হইলো না খারাপ হইলো? সুদের কারবার আসেনি? আসেনি আপনাদের এলাকায়? আসেনি? লাখে কত? সুদ কি ছাড়বেন না ধরবেন? ছাড়বেন না ধরবেন? কেডা জানি কো ধরবো? হ্যাঁ ভুলে গেলিছে না? আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে? আজাবান খোলো, আমরা পক্ষে না বিপক্ষে? আজকে দুইটা ওয়াজ স্পষ্ট করে বইলা দেওয়া যাবে, খুব মনোযোগ। হেদায়েতের দরকার আসেনি। এখন মানুষ সমালোচনা হুজুর আলোচনা করেন ঠিকই, কিন্তু হেদায়েত নাই। আজকে হেদায়েত হইব, মারহাবা কর। আজকে দুইটা ওয়াজ আমার কাছে আপনারা ওয়াদাবদ্ধ হতে হবে, দুইটা ওয়াজ করে দেওয়া যাবে, খুব মনোযোগ। আমরা আজকে এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হলাম সুদের বিপক্ষে, ঠিক না বেঠিক? সুদ কি ছাড়বেন নি? হুজুর যা করার করে লাইছি, যা খাওয়ার খাইরা লাইছি, মাফ করার মালিক কেডা? আল্লাহ নি মাফ করে, ঠিক না বেঠিক? আজকে থেকে ওয়াদা করেন আর জীবনে সুদ করছেন নি, করছেন নি, মনে মনে করছেন নি, মনে মনে করেন। কেডা খাইছিল তো ভালো করে জানেন, মানুষ জানানোর দরকার কি, ঠিক না বেঠিক? আপনি নিজে তো জানেন খাইছেন না খাইছেন, খাওয়ানোর ভালো তো আর কম খান না। বলে হুজুর আমি তো সুদ খাই না, ফত্তন খাই না। কি খা? হুজুর আমি কিন্তু সুদ খাই না, ফত্তন খাই। ফত্তন কি তা বুঝছেন? এটা লাভটা বলে কম দিতে হয়, ঠিক নেই? তাই না খানা, তাই না খানা বালা মানুষ সীমান, ফত্তন বলে আসেনি কারবা, তাইলে আজকে থেকে এই সুদ ছাড়তে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। আমি আসি কি পায়ে হাত রেখে বইলা দেওয়া যায়? পায়ে হাত রেখে আমি আসি কি বইলা দেওয়া যায়? 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করলে কি কাম হবে যদি আমি আমার কথাটা আপনার বিবেকে না দিতে পারি? কথা ঠিক না ঠিক? কোনো লাভ হবে না। আমার জবাবদিহি করতে হবে মদিনাওয়ালার দরবারে, মাওলার দরবারে জবাবদিহি করতে হবে। কি করছস? খাইছস, খালি খাইছস কুসুয়া নিমিরা নিয়া দরবার থেকে, ঠিক না বেটি? যে একটা খাওন দিছে আজ মারহাবা কইতেন না, ও নদীর মাছটিও মাশাআল্লাহ করে পেঁয়াজ দা বুনা বুনা মারহাবা কইতেন না। ওই দেন তা লুল ভর, তুই তো লুল ভরস কি দিবে কল, এই যে বেক কল তুই খাইবি, সমস্যা কি? তোর নদী আছে না বেটা? মারহাবা কর, মারহাবা কর, মারহাবা কইতেন না বাবা। আপনাদের মনোযোগটা নষ্ট হয়ে যেতেছে। এই নদী এলাকা তো মাশাআল্লাহ কি মাছ, হাই হাই হাই, কয়েক জাতের মাছ আজকে খুব চমৎকার। আল্লাহ এই গ্রামের রিজিকে বরকত দান করুক, আমিন বলেন। আল্লাহ জমিনে ফসল বৃদ্ধি করুক, আমিন কন। এ বাবা খুব মনোযোগ, 2টা ওয়াজের মধ্যে একটা ওয়াজ সুদ ছাড়তে হবে। আছে রাজি আছেননি? এই দুই ওয়াজ শুনেন, সুদ ছাড়তে হবে। আরেকটা ওয়াজ ইম্পর্টেন্ট একটা ওয়াজ করি শুনেন। আমাদের সমাজের কালচারটা বড় খারাপ হয়ে গেছে, যৌতুক ছাড়া বিয়াই চলে না। কথা ঠিক না বেটি? রাগ করছেন নাকি? আওয়াজটা কম দিলেন। যৌতুক আসেনি আপনার এলাকা? আল্লাহ আল্লাহ আল্লাহ, কি কম? আমি তো চট্টগ্রামে থাকি, চট্টগ্রামের কারবার কি জানেননি? যৌতুক খাই না, খালি মাল সামান দিয়া। আসেনি কারবার? আপনার এলাকাতে আসেননি? আছে আছে হুজুর, যৌতুক খানা মাল সামান দিয়া লাইতো নাকি? আমরা তো কিছু চাই না, আমরা কিছু চাই না, মাল সামান দিত। নাউজুবিল্লাহ কইতেন না? এটারও বড় সুদ। মারহাবা, নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ জবান খুলে কোন, এটারও বড় বড় হারামখোর। শুনেন বাবা, আমি পায়ে হাত রেখে বইলা দিয়া যায়, যারা এই যৌতুকের পক্ষে আজকে ওয়াদাবদ্ধ হন বাবা, আমি আসি কি পায়ে হাত রেখে বইলা দিয়া যায়। আমার কথাটা, আমার এই কথাটা আপনার বিবেকে দিয়ে গেলাম কেন? শুনেন, একটা মেয়ে জন্ম দিয়া কি কোনো বাবা পাপ করছে, অপরাধ করছে? হ্যাঁ শুনেন, একটা মেয়ে জন্ম দেওয়ার পরে তার বাবা যদি তার যৌতুক দিতে হয় 1-2 লাখ, 2-2.5 লাখ, হ্যাঁ এই খাবার অনেক ক্ষয় খরচ একটা মেয়ের প্রতি করে। এখন আপনি দাবি করলেন 1 লাখ টাকা না দিলে বিয়াই হইতো না, 2 লাখ টাকা না দিলে বিয়াই হইতো না। আসেনি এই কারবার? আসেনি? এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই একটা যুবক আজকে আমি আশিকের সাথে ওয়াদাবদ্ধ হোক, হুজুর আমি দাঁড়ায় ওয়াদাবদ্ধ হইলাম যে হুজুর আমি যৌতুক ছাড়া বিয়া করবো, যৌতুক নিব না। একটা যুবক দাঁড়াও সান্দি দেখি, একটা যুবক আজকে ওয়াদাবদ্ধ, মাহফিলটা আজকে হেদায়েতের পথে নিয়ে যাব। মারহাবা কোন, জবান না হইলা কোন মারহাবা। এই একটা যুবক, কোন যুবক? একটা যুবক দাঁড়াও সেদিকে। আমি হুজুর আমি আজকে ওয়াদাবদ্ধ করলাম আজকের মাহফিলে যে আমি যৌতুক ছাড়া বিয়া করবো। আবার তুই বাচ্চা বলা হইন দাঁড়াও না, তোমরা বিয়ার বয়স হইছে না। কথা ঠিক না ঠিক? বাচ্চা বলা হইন দাঁড়াও না, বিয়ের উপযুক্ত যারা। একটা যুবক আজকে ওয়াদাবদ্ধ করতেই হবে, হুজুর আমি ওয়াদাবদ্ধ হলাম যে যৌতুক ছাড়া বিয়া করবো। কেউ বুঝলাম না দি কাহিনীটা, আপনারা কি যৌতুকের পক্ষে নিহি? লোক দি দাঁড়া না কিতা ব্যাপারটা?
একটা ছেলে দাঁড়াই দিব কাড়াও বুড়া বুড়া লাগে বিয়া করছেন নাকি? হ্যাঁ মারহাবা মারহাবা। আপনি ওয়াদা করছেন তো? মারহাবা কোন? নারে তাকবীর, নারে রিসালাত। বাবা শুনেন, আমার সময়টা তো দিছে শুরুতে নি, এখন শুরুতে একটু রসকো সিংহ বলবো মালিক মুস্ত দিতে হয়, তাহলে তো আপনার মাহফিলে থাকবেন না, তো চলে যাবেন। কথা ঠিক না বেটি? রাখতে হবে তো আপনারা। এই আমার ভাই এখানে ওয়াদাবদ্ধ করলো, আল্লাহ ভাই এ উনার জন্য, আল্লাহ বাইটার জন্য কবুল কর, আমিন কোন। আল্লাহ একটা সুন্দর রমণীর জন্য কবুল কর, আমিন কোন। ওয়াদা করছে হুজুর আমি যৌতুক ছাড়া বিয়া করবো। হ্যাঁ এই আজকের মাহফিলটা ধন্য, সুবহানাল্লাহ কোন। এই ছেলেটা যদি তার কথা মতে থাকতে পারে, এই মাহফিলটা আজকে ধন্য। মারহাবা কোন। হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু চাইলেই কয়েকজন হাত তুলে লাড়ে হাত তুলতে পারতাম। আমি হাত তুলাম, আপনি ফোফরের দিনে পুতলে গিয়া যৌতুক খাইবেন, আসিনি কারবার। এই কারবার গুলিস্তানি কারবার আমি করি না। একজন ওয়াদাবদ্ধ হয়েছে, তারে দেখে আপনি নিজেও ওয়াদাবদ্ধ হতে হবে। কথা ঠিক না বেটি? রাজি আসেননি? আমরা যৌতুক ছাড়া ছেলে মেয়েদেরকে বিয়া করাবো। হাত তুলেন, হাত তুলেন, দিকে হাত তুলেন। আরেকটা ওয়াদাবদ্ধ করবেন, ছেলে মেয়ের বিবাহের মধ্যে এই গান বাজনা ডিজে পার্টি এগুলো করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। বড় করে বলেন আমিন। রাজি আসেননি? রাজি আসেননি? ওয়াজ ঘরে ঘরে ঢুকছি না, একেবারে শেষ পর্যন্ত ওয়াজটা করে ঘরে নিয়ে ঢুকাই দিয়েছি। মারহাবা কোন। বড় করে বলেন মারহাবা। একটু দূরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদে মাদেনা শাহ মাওলানা মুহাম্মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আসেন গয়ামার দয়াল নবী, বসেন মোদের হৃদয়ে। আসেন গো আমার দয়াল নবী, বসেন মোদের হৃদয়ে। হাই গো দুই নয়ন, হাই গো দুই নয়নে দেন গো দেখা, প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আয় হায় দেনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিনা। আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।